ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকার মানুষ এসে ভিড় করে চিড়িয়াখানার সামনে। পরে সকাল ৯টায় মূল ফটক উন্মুক্ত হলে টিকিট কেটে প্রবেশ শুরু করেন শত শত দর্শনার্থী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যা বেড়ে যায় কয়েক গুণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিশু থেকে বয়োবৃদ্ধ, পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে পশু পাখি দেখতে আসেন দর্শনার্থীরা। মানে এখানে তো আজকে এই প্রথম আমার, এখানে আসা অনেক মজা পেলাম আর কি, আমার মেয়েটাও অনেক মজা পাইছে। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, ময়ূর ও বানরের মতো পরিচিত প্রাণীগুলো সহ প্রতিটি খাঁচার সামনেই ভিড় করেন দর্শনার্থীরা। চিড়িয়াখানাকে আরও বেশি দর্শনার্থী বান্ধব করার দাবি জানান আগতরা। আমি আসছি গাজীপুর থেকে চিড়িয়াখানা পশু পাখি দেখার জন্য, পরিবারকে নিয়ে আসছি। দর্শনার্থীদের নিরাপত্তা ও পশু পাখিকে গুরুত্ব দিয়ে ঈদ ছুটিতে চিড়িয়াখানা ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। ঈদের দিন ও পরদিন গড়ে ১ লাখ টিকিট বিক্রির কথা জানান পরিচালক। হাতির যে খেলা দেখানোর বিষয়টি সেটিকে আমরা বন্ধ রেখেছি। আর আমাদের চিড়িয়াখানায় আসার ক্ষেত্রে যে দর্শনার্থীর দুর্ভোগের যে বিষয়টি বললেন, আসলে দেখুন, একটা চিড়িয়াখানায় একদিনে যেখানে ১.৫ লক্ষাধিক মানুষ প্রবেশ করছে, সেখানে কিন্তু একটা জ্যাম হওয়াটা অনেকটাই স্বাভাবিক। গত বছরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবার দর্শনার্থীদের নিরাপত্তার জন্য হাতি খেলা সহ সব ধরনের খেলা বন্ধ রয়েছে। মাঝার ইমন, এখন, ঢাকা।